সকাল তোমাদের সবাইকে। আজ হচ্ছে সরস্বতী পুজো আর তার সঙ্গে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর হচ্ছে জন্মদিন। দুটো মিলিয়ে আজকে কিন্তু খুবই স্পেশাল দিন। এই স্পেশাল দিনে তোমাদের হচ্ছে আজকের আমি ব্লগ শেয়ার করব, সেটাই কিন্তু সঙ্গে থাকো ও দিনটা দেখতে থাকো। সরস্বতী পূজা বিদ্যা আর সঙ্গীতের দেবী, আর এই সরস্বতী পূজার আরাধনা করেই কিন্তু একটা সুন্দর উৎসব পালন করা হয় এই আজকের দিনে। তার মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। আর এই দিনটাতে কিন্তু পঞ্চমী বাসন্তী বলেও কিন্তু পরিচিতি। তো সকালবেলায় কিন্তু বাসি কাজ আমি আর মা কিন্তু সেরে দেখো এখন চলে এসেছি দেখো নিম আর হচ্ছে হলুদ বাটতে। সরস্বতী পুজো মানেই কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠা, আর সকালে ঘুম থেকে উঠেই নিম হলুদ বেটে স্নান করে হচ্ছে মায়ের কাছে অঞ্জলি দেওয়া, সব মিলিয়ে কিন্তু খুব আনন্দ কিন্তু লাগে এই দিনটা। তারপরে সব থেকে যে বইটা লাগে শক্ত, সেই বইটা গিয়ে মায়ের কাছে দিয়ে আসা, তারপর মায়ের কাছে হচ্ছে অঞ্জলি দেওয়া। কি দারুণ না ছিল সেই ছোটবেলার দিনগুলো। তো সেই ছোটবেলার দিনগুলো যেন খুব মিস করে যাই এই এখন বড় হয়ে। কিন্তু তোমাদের সঙ্গে দেখো আমি কিন্তু কথা বলতে বলতে এদিকে হচ্ছে হলুদটা দেখো বাটা হয়ে গিয়েছে। এবারে হলুদটা হচ্ছে তুলে নেবো, আর পরিমাণে কিন্তু দেখো অনেকটাই হয়েছিল। আর সবাই হচ্ছে আমরা দেখো মাখবো, আর এই হলুদটা কিন্তু খুব সুন্দর ছিল, আর একদম মিহি করে হচ্ছে বেটে নিয়েছি। আর দেখো রঙটা ছিল একদম গাঢ়, আমার হাতটা দেখে কিন্তু বুঝতেই পারছো। আর এটা যেহেতু আমাদের চাষের, সেই জন্য কিন্তু আরোই বেশি রং ছিল। এটা হচ্ছে আগের বছরে, তো মাটি থেকে তোলা হয় না, তো সেই জন্য পুরনো হলুদ বলে নাকি আরও এত সুন্দর রং মা বলছিল। তো তারপর দেখো আমি কিন্তু প্রথমে মুখটাই মেখে নিলাম, তারপর বাইরে দেখো চলে এসেছি। এখন হচ্ছে দেখো হাতে পায়ে কিন্তু ভালো করে মেখে নেব, নিয়ে হচ্ছে আরও যেমন বিছানা গুছিয়ে নিতে হবে। তারপর আমার ছেলেও হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে, ওকে খাইয়ে দিতে হবে, ওকেও হচ্ছে স্নান টান করিয়ে দেবো হলুদ মাখিয়ে একটু বাদে সেটা। সাথে জামা কাপড়টা মিলে দিয়েছে, দেখো আমার ছেলেকে প্রথমে রেডি করিয়ে দিয়েছি, এবার হচ্ছে আমি রেডি হব। তো প্রথমে হচ্ছে মায়ের একটা কাপড় পরবো, তো নিচে থেকে প্রথমে কাপড়টা নিয়ে আসি, 9টা কিন্তু বেজে। এখন আমি রেডি হয়ে নিয়েছি, আর এদিকে পুজো দিতে যাব বলে দেখো এদিকে কিন্তু পুজোর ডালাটা সাজিয়ে নিচ্ছিলাম। তো মা বলে বলে দিচ্ছিল কি কি নিতে হবে, সেই মতোই কিন্তু আমি সব হচ্ছে গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো আমি হচ্ছে ফুল লুকটা একবার দেখে নাও। মায়ের শাড়িটা পরেছি, তো এটা হচ্ছে আগের বারেও আমি একবার পরেছিলাম শাড়িটা। তো আমাদের ঘরেতেও হচ্ছে মা সরস্বতী দেখো আছে, তো ঘরেতেই মা কিন্তু পুজো করবে দেখো, সেই জন্য মা কিন্তু সব জোগাড় করে নিয়েছে। আর এদিকে আমার ছেলে হচ্ছে কালকে থেকেই কিন্তু বই রেডি করে রেখে দিয়েছে জানো, মা সরস্বতীকে দেবে বলে। পুজো দিতে এখন বেরিয়ে পড়লাম 3 ননদ আমি আর হচ্ছে আমার ছেলে দেখো একসাথে। তো এখানে আমাদের প্রাইমারি স্কুলে হচ্ছে মাকালতলায় হচ্ছে সেখানেই অঞ্জলি দেওয়া হয়। তো দেখো আমরা কিন্তু এখন চলেও এসেছি, আর এখানে কিন্তু অঞ্জলি একদম সকাল থেকে শুরু হয়ে যায়। তো এখন তো বেজে গিয়েছিল প্রায় 9:30টার কাছাকাছি, ততক্ষণে কিন্তু অনেকেরই অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছিল। দেখো আমরা কিন্তু এখন ভেতরে যাচ্ছিলাম, একটা ব্যাচ এখন হচ্ছে অঞ্জলি দিচ্ছে, ওরা উঠলে তারপর হচ্ছে আমরা বসবো। দেখো সেই ব্যাচটা উঠে পড়েছে, আমরা হচ্ছে এদিকে দেখো বসে পড়েছি অঞ্জলি দিতে যাওয়ার জন্য। আর ওই যে দেখতে পাচ্ছ আমার ছেলে, আর ওই যে ওর ভাই আছে এখানে, এই যে ওর কাকার ছেলে আছে, তার সাথেই হচ্ছে খেলা করছিল। আর মায়ের মুখটা এতই সুন্দর দেখো, দেখলেই যেন মন ভরে যায় এইরকম একটা। আর এখানে তো দেখতেই পাচ্ছ কত লোক, আর ওখানে হচ্ছে ফল কাটা হচ্ছে, কাকিমাও হচ্ছে ওদিকে ফল কেটে নিচ্ছিল। তারপর দেখো অঞ্জলি দিয়ে বেরোনো মাত্রই আমার ছেলের কাণ্ড দেখেছো, এই স্লিপটা কাটবা। যখন অঙ্গনওয়াড়ি স্কুলে আমার ছেলে পড়তো প্রতিদিন এসে হচ্ছে এই স্লিপটা হচ্ছে চাপতো। এখন তো আমার ছেলে আর পায় না, সেই জন্য দেখো আজকে এসেছে, তো খুব ওর আনন্দ হচ্ছিল। তারপর এদিকে হচ্ছে মোমবাতি ধূপ দেওয়ার জন্য জায়গা করে দিয়েছে, কিন্তু আমি ধূপবাতি কিছুই আনিনি জানো তো, তাড়াহুড়ো করে সবই ভুলে গিয়েছিলাম। তো এখানে দেখো আমার এক ননদ এনেছিল, তার থেকেই হচ্ছে নিলাম ধূপ, তো দিয়ে হচ্ছে এখন জ্বালিয়ে দেবো। স্কুলের মাঠে দেখো আমরা সবাই মিলে এখন দেখো ছবি তুলে নিচ্ছিলাম, আর আমার ছেলেকে দেখছো দু ভাই মিলে কিন্তু দৌড়ে দৌড়ে হচ্ছে খেলা করছিল। আর এইখানে কিন্তু স্কুলের ভেতরে অনেক হচ্ছে দোলনা আছে। আর এদিকে তোমাদের দেখিয়ে দিলাম হচ্ছে স্কুলে পতাকাটা তোলা, কিন্তু পতাকাটা তোলা কিন্তু অনেক আগেই হচ্ছে হয়ে গিয়েছিল, আমরা আসার পর হচ্ছে আর দেখতে পারিনি। সেই
পুজো দিয়ে এইমাত্রই বেরালাম। আর এখানে দেখো কালকে ছিল রাম পুজো ছিল, তো রাম ঠাকুরকে হচ্ছে আমিও দেখে নিলাম আর আমার ছেলে কালকেও দেখে গিয়েছিল, আজকেও দেখলো। তারপর দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে মা কিন্তু দেখো এখন পুজো করে নিচ্ছিল। পুজো দিতে গিয়েছিলাম, তো এখানে হচ্ছে প্রসাদী ফল দেখো দিয়েছিল, তো সেই ফলটাই হচ্ছে রাখলাম আর তাতে দিয়েছিল সন্দেশ। মা আর আমি হচ্ছে দুজনে এবারে হচ্ছে সন্দেশটা খেয়ে হচ্ছে জল খাবো, কারণ হচ্ছে উপোস করে আছিলাম, সেই জন্য খাওয়া দাওয়া করে তারপর যাব রান্নাঘরে। পুজো দিয়ে আসার পর হচ্ছে এখন তৈরি হবে আজকে দেখো গরম গরম কচুরি আর তার সাথে হচ্ছে ঘুগনি। তো ঘুগনিটা হয়ে গেছে, আমি এখানে পুরগুলো দেখো ভরতে বসেছি। মা গেছে বড় মাদের বাড়ি, বড় মাদের হচ্ছে ঠাকুর এনেছে, পুজো হবে, তো আমিও হচ্ছে যাব। তো প্রথমে দেখো এই কাজটা করে নিই, তারপরে হচ্ছে যাবো। আর খাওয়া হয়ে গেছে তো দেখলেই তো, তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে। এখনো একটু আরো খিদে পাচ্ছে, কারণ হচ্ছে শুধু সন্দেশটা খেয়ে জল খেয়েছি, তো সেই জন্য একটু ফল খাবো তারপর যাবো। দেখলে তো পুর বড়া হয়ে গেছে। আর দাঁড়াও, এখানে রয়েছে ঘুগনি, তোমাদের ঘুগনি মা বানিয়েছে, এই যে ও বড় মাদের বাড়িতে। তো ওই যে ছেলে আগে আমার থেকে দেখো চলে গেল, আমি দরজা দিয়ে হচ্ছে এবার যাচ্ছি, তো গিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি। এখন চলে আসলাম আর এখানে দেখো এখন পুজোর সবাই জোগাড়জাত করছে। আর এখানে কিন্তু মা খুব সুন্দর দেখো লাগছে। আর পেছন দিকটা হচ্ছে ডেকোরেশন করেছিল কিন্তু আমার ননদ নিজের হাতে, খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু সব বাচ্চারাও হচ্ছে অনেকেই হচ্ছে এসে পড়েছে। আর এখানে মা দেখো এসে কিন্তু সব জোগাড়গুলো হচ্ছে করে দিচ্ছিল। মা ওদিকে জোগাড় করে দিয়ে তারপর দেখো মা আর আমি দুজনে চলে এসেছি ঘরে। এদিকে হচ্ছে কচুরিগুলো এখন ভেজে নিচ্ছিলাম, কারণ এখনো পুরোহিত মশাই আসেনি, কিন্তু ওদিকে সব জোগাড়জাত হয়ে গেছে। তো পুজোই হচ্ছে বসে গেলে তখন তো আর তৈরি করতে পারবো না। আর বাপিও এদিকে ডিউটি চলে আসবে, সেই জন্য তৈরি করে নিচ্ছিলাম। লুচিটা ভাজার পর হচ্ছে ছেলেকে একবার নিয়ে এসেছিলাম, তো বড় মাদের বাড়ি থেকে ছেলেকে প্রথমে খাইয়ে দিলাম। এখন মা হচ্ছে ছেলেকে নিয়ে গেল, আর ওখানে হচ্ছে পুরোহিত মশাই চলেও এসেছে পুজো করার জন্য। এখন আমি হচ্ছে যাইনি, প্রথমে হচ্ছে ছাদে যাব, কারণ ছাদে জামা কাপড়টা তুলে নিয়ে তারপর হচ্ছে আমিও যাবো বড় মাদের বাড়ি। ততক্ষণ ফোনটায় চার্জ নেই, যেহেতু ফোনটা একটু চার্জে বসাবো। সব জোগাড় দেখো হয়ে গিয়েছে, এবার হচ্ছে পুজো শুরু করে দিয়েছে। আর পুরোহিত মশাইও তো চলে এসেছে, বড় মা হচ্ছে পুজোয় বসলো। আর এবছর কিন্তু সরস্বতী পুজো কিন্তু বাড়িতে বসেই কিন্তু দেখো কাটিয়ে দিলাম, তেমন কোথাও যাওয়া হয়নি, কিন্তু বাড়িতে বসেই কিন্তু সারা দিনটা খারাপ নয়, ভালোই কিন্তু কেটেছিল আমার। তারপরে দেখো এদিকে পুজো হয়ে যাওয়ার পর হচ্ছে প্রথমেই হাতে খড়ি চলছে, তো দেখো আমার এই পুচকো ভাগনা হাতে খড়ি দিচ্ছিল, তারপরেই হচ্ছে আবার পুষ্পাঞ্জলি দিতে হবে। তো এখানে আমার ছেলে কিন্তু একবার অঞ্জলি দিয়ে এসেছিল, আবারও কিন্তু সবাই দিচ্ছে দেখে কিন্তু তারও আর একবার দিতে ইচ্ছা করলো, হচ্ছে পুষ্পাঞ্জলি হচ্ছে দিচ্ছিল। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বাস্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এই মাত্র বড় মাদের বাড়ি থেকে আসলাম, আর আসবার সময় এদিকে দিয়েছিল ভেজ প্যাটিস, তো সেটাই আমার ছেলেকে দিলাম। তো ছেলে এখন খাচ্ছে, আর এদিকে আমি আর মাও কিন্তু দেখো খাবার নিয়ে চলে এসেছি খাবো বলে। তো আবার তোমাদের সঙ্গে দেখা করছি গোটা রান্নার ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে হচ্ছে তোমরা সবাই চোখ রেখো।